অসংখ্য মানুষ আল্লাহর ওলি এই ভূখণ্ডে ভূখণ্ডের বাইরে আল্লাহ দেখিয়েছেন। আমাদের এখনো মনে পড়ে আমরা মিশরের মধ্যে যেখানে গিয়ে ইফতার করতাম, হুজুর আল্লামা জিয়াউদ্দিন কুর্দি মুদ্দাসির রহমতুল্লাহি আলাইহি আমাদের শিক্ষক ছিলেন আজহারের, এলমুল কালামের জন্য অসম্ভব বড় আলেম ছিলেন, কিন্তু কথা বলতেন কিভাবে? আমার কোনো নার্ভাসনেস নাই, আমি লাখ মানুষ নিয়ে যাচ্ছি, নার্ভাস লাগতেছে না। নার্ভাস লাগলে তাইলে আপনি আর কিসের দিনের খেদমত করবেন? এখন আমরা একটা মানে আপনি হুজুরের কাছে যাব কি যাব না, কি একটা দূরত্ব। রোগ এক জিনিস, আপনি রোগকে এটার সাথে মিক্স করে ফেলিয়েন না। রোগ এক জিনিস, ব্যক্তিত্বের কৈঠিন্য আরেক জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ওই মূল পয়েন্ট ওইটা। তাহলে তওবার নামাজের মাধ্যমে খাওয়া দাওয়া আগে রেডি করবেন, সেটা মানুষের মধ্যে যতটুকুন সম্ভব দিবেন, এটা আমাদের সংস্কৃতির অংশ। মুসলমানরা আমার নবীর হাদিসের কারণে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যেই ব্যক্তি মুমিন সেই যেন মেহমানদারি করে, অবশ্যই করে। মুসলমানরা মেহমানদারি করে। আজকের দুনিয়া পর্যন্ত মুসলমানদের মতো মেহমানদারি কোনো রাষ্ট্র, কোনো জাতি, কোনো ব্যক্তি করতে পারে না। এটা আমার নবীর বিশেষ সুন্নতের কারণে আমি পৃথিবীতে দেখছি মোটামুটি কোনো জাতি আপনার মতো করে মেহমানদারি করবে না। আর এটা আমার নবীর কাছ থেকে সুফিয়ায়ে কেরামের মধ্যে অনেক বেশি প্রচলিত মেহমানদারি করা। সেই কারণে আমাদের এই বেল্টে মানে ইরান থেকে তাশকন্ত, উজবেকিস্তান হয়ে আফগান হয়ে আমাদের এই বেল্টের মধ্যে যে সমস্ত সুফি আল্লাহর ওলিরা এসেছেন, ওনাদের মেহমানদারির মধ্যে বিরিয়ানি, তারপরে হালুয়া, পরোটা, এগুলার প্রাধান্য বেশি। তারাও করেছেন। আর এখানে তৎকালীন আমাদের মোগল সাম্রাজ্য এটার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। ওনারা প্রমোট করেছে, সুফিয়ায়ে কেরামের দরবারের মধ্যে টাকা পয়সা দিত, এগুলো অনেক প্রমোটেড হয়েছে, আমাদের এখান পর্যন্ত এসেছে। এটার মাধ্যমে শবে বরাতের একটা ফ্লেভার, কারণ আমি ওয়াজ তো 7 বছরের ছেলে কি আর ওয়াজ বুঝবে? এ তো ওয়াজ বুঝবে না। এর কাছে আপনি শবে বরাত কিভাবে তুলে ধরবেন? ঠিক যেভাবে আজকের দুনিয়ায় ইংল্যান্ডের লোক বাচ্চাদের মধ্যে, আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় চকলেট দেয়, আজকে চকলেট, কালকে পিজা। আপনি বলেন তো দেখি পিজার সাথে ক্রিসমাসের সম্পর্ক কি? সে তো ক্রিসমাস বুঝবে না, তার কাছে পিজাটাই হচ্ছে ক্রিসমাস, তার কাছে চকলেটটাই হচ্ছে ওই দিবস। আপনারা বুঝতে পেরেছেন? টেকনিক্যালি বাচ্চারা কি করে, বাসায় এসে ওইটা জপতে থাকে, ওইটা জপতে থাকে। কেন? তারা সময় বুঝে, ওখানে তার বেদাত ফতোয়া দেওয়ার কেউ নাই, কারণ ওরা তো সব শিক্ষিত লোক, সব বুঝে। কিন্তু আমাদের এখানে আমরা এখন আমাদের জিনিসগুলো আপনি পিছনে ফেলে দিচ্ছেন। দুনিয়ার সবকিছু আপনারা করেন, স্বাধীনতা দিবস থেকে শুরু, কোন দিবস করেন না? যিনি এখন বেদাত ফতোয়া দিচ্ছেন, উনি রাষ্ট্রীয় স্বাধীনতা দিবস পালনের সময় বিরিয়ানি, মুরগির রান আপনি খান নাই? আপনি এখন যে রবিউল আউয়াল শরীফ বেদাত বলছেন, মিশরের মধ্যে যখন দাওয়াতে গেছেন, মিশরীয় সরকারের দাওয়াতে, 5 স্টার হোটেলে থাকেন নাই? থাকছি। তখন বুফে দেয় নাই? দিছে। তখন তো আল্লাহ পাকের মেহেরবানি যে বেহুশ হয়ে যান নাই, কারণ অনেক খাওয়া তো, কোনটা দিয়ে শুরু করবেন? তখন আপনার বেদাত টেদাত মনে ছিল না। বুঝতে পেরেছেন? তারপরে বাসায় ফোন দিছেন, এগুলো আমাদের কানে শোনা কথা বলতেছে, আপনারা আবার মনে করবেন ওয়াজের মতো বানাই না। বাসায় ফোন দিছেন, আরে তোমাদেরকে অনেক মিস করেছে, কি যে খানা আছি, সেটা না, সেটা না। আপনি আমাদেরকে করেন দেখি, আমাদেরকে দুনিয়া দেন, আমাদের জুতার ফিতও কিনতে পারবেন না। আমাদের জুতার, আমরা হুজুর গৌসুল আজমের গোলাম, জুতার ফিতও কিনতে পারবেন না। আমাদেরকে ওগুলা দিয়ে আপনি 5 স্টার হোটেল দিয়ে আপনি এগুলো, আমরা যেটা না সেটা না, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ। এটা আপনি যদি আগুনের কুল্লির মধ্যে বসাই দেন, কথাইটাই বলবেন। এই যে আমরা রাজশাহীতে গেছি, হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক। স্বাভাবিক ওখানে তো বুঝতে পারতেছেন বাইরের লোকের প্রতাপ বেশি। হুজুর মিলাদ কিয়াম গরম যাইতো না, ওমা আহদি বিল্লাহ হইলে অত দূর দূরত্ব নাইছে। হ্যাঁ, দিল্লি অসুবিধে, এটা ভোট দিলে জামিলা আছে, আমি দেখছি ঠিক আছে, সাহেব হইলে জামিলা। হ্যাঁ, জালাল শাহ হুজুর তো একটা জিনিস শিক্ষি, আল শাহ হুজুর এনতে কালোর আগে আর ডেকে দে তো হুজুর ফুসাবিলাম হুজুর অনে আরে ইদুর নামাজ সরাই ইন্দে কিয়াম মিলাতি কি হই ইন্দে প্রেসিডেন্টের কি হই ইন্দর সদু আইন ওর হই দি এটা আই সাইড দি কিয়াম মিলাতি কিউট নাই
লিস্টত মিদে নাই, এরা তুই এনলিস্টেড প্রোগ্রাম। তখন তাই বের যাই হই দি স্যার আমাদের নবীকে কি একটু সালাম দেওয়া যাবে? প্রেসিডেন্ট হতে নবীরে সালাম দিবেন, আবার আর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন দিয়ন অত দিয়ন কইবার বার আয় বিসমিল্লাহ করে দিয়ে গে তো আই যেতে দিয়ে প্রেসিডেন্ট দাঁড়াইছে, প্রেসিডেন্ট দাঁড়াইলে আর কেউ বসে পারতেছে? কিন্তু আর ভিতর আছে তাই কিয়াম মিলাদ নগরী যদি আজি যাইগুই তাহলে এটা আইলাম কিনা। তবে আমি বলছি যে আর এখন কিয়াম আর আল্লাহ নবীর দরবার মিলে সালাম দিও, তো আর কি এনে দিও অনরা যারাতে বই এনে দিত মনে হয় তারা বই দিতে পারিবেন, কোনো অসুবিধা নেই। আর যারা তিয়ে দিত মন সার তারা তিয়ে দিয়ে, তো জিবে বই তাইব মনে করছিলাম ইবে ভরলে দিয়ে গিয়ে ন বুঝো আই অনারা হইতাম সাইড দি আই মাপ সাইড আই ইতার আর হাসা আইতা লেন হতা সিটিং গেট কই না, মন খারাপের বা ভালোর জন্য বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি, অনেক ধন্যবাদ আপনি দাঁড়াইছেন, না দাঁড়াইলে আমার খারাপ লাগতো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মানে সবসময় হার্শ কথা বললে তো হার্শ কথা বলবে আরেকজন, ঠিক আছে? বলতে যেটা চাচ্ছিলাম যে সময়ে সময়ে সব ঠিক হয়ে যায়। ইভেন আমাদের এখানে আমি নাম বলতেছি না আর কি, আপনাদের এখানে বড় বড় মাদ্রাসার মোতামিমের ছেলে আমাদের বন্ধু, এখনো পর্যন্ত আমরা সম্পর্ক রাখি একজন আরেকজনের সাথে। আমাদের বাইরে সবাই আমাদের উরসে আসে নাই। আমরা এখানে যেহেতু জামিয়ার আমরা ছিলাম, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহির উরস, হুজুর আল্লামা তৈফর রহমতুল্লাহ আলাই কেবলার উরসে পাক, মাইজভান্ডারি দরবার শরীফের ভক্তরাও দুই একজন স্টুডেন্ট ছিলেন, হুজুর গৌসে মাইজভান্ডারির উরসে পাক, বাবা ভান্ডারি কেবলার উরসে পাক, হুজুর জিয়াউল শাহ হুজুরের উরসে পাক, রবিউল আউয়াল শরীফের খানা। আপনারা বলতে পারবেন যে আপনি উরসে এসে উরুস খান নাই? খাইছেন, আসছেন, এটা খুব সুন্দর। কারণ আপনি এসে আপনি নাম আপনি যদি মনে করেন উরুস টুরুস, আচ্ছা নামটা বাদ দিয়ে দেন, নামের সাথে আমরা কি নামের পূজা করি? নাম বাদ দিয়ে দেন, আপনি একটা নাম দেন, সেই নাম রাখবো। কিন্তু আমরা ওখানে বসে কি কাজটা করেছি, প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করে না, ভাঙেন, একটা একটা করে ভাঙেন। কতগুলো জিনিসের সংমিশ্রণে প্রোগ্রাম। তো আমরা কেরাত পড়েছি, নাত পড়েছি, কোরআন হাদিসের আলোকে সুফিয়া ইকরামের তর্জ তরিকা বর্ণনা দিয়েছি। আপনি তিনটা, এরপরে কিয়াম মিলাদ, আপনি এই তিনটা জায়গার মধ্যে চারটা জায়গা প্রোগ্রাম, এই চারটা হচ্ছে প্রোগ্রামের ইনগ্রেডিয়েন্ট। এই চারটা দিয়ে তো গরুর মাংস বানাইছি। আপনি বলেন এই চারটার মধ্যে কোরআনের আয়াত পড়া কি গুনাহ? না। হাদিস নাতে মুস্তাফা? না। কোরআন হাদিসের বর্ণনা? না। কিয়াম মিলাদ? না। কারণ আপনি না বললে হবে না, আপনার যারা বুজুর্গ তারা কিন্তু সবাই কিয়াম মিলাদ করছে। তো এই চারটা, এখন এই চারটার সংমিশ্রণে আমি উরুস বলতেছি। আপনি যদি বলেন না আমি শব্দটা বলবো না, তো না বলেন, কোনো অসুবিধা নাই। তো এরপর আমরা খাওয়া দাওয়া করছি, কোনো অসুবিধা হয়েছে? হয় না। আমি আপনাদেরকে আচ্ছা এগুলো বাদ দেন, সময় শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ওইটা আমাদের সংস্কৃতির একটা অংশ। আমার নবী কখনো কোনো সংস্কৃতিকে কন্ডেম করেন না। এক জায়গায় আমার নবীকে দাওয়াত করছেন, সেই জায়গার মধ্যে আমার নবীকে একটা খাওয়ার দিছে, আমি নাম বলতেছি না, সবাই খাচ্ছে, ওই এলাকার লোক সবাই খাচ্ছে, আমার নবী খাইতেছেন না, ধূপ। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খাবেন না? আমার নবী বলতেছেন আমি আসলে এটা খাইতে পারবো না, আমি খাচ্ছি না, আমি খাই না। ইয়া রাসূলুল্লাহ না জায়েজ করেন? না জায়েজ না, জায়েজ, কিন্তু আমার এলাকার লোক এটা খায় না। কিন্তু আমার নবী নাক ছিটকেছে, নাক ছিটকায় না। কি কমফোর্ট জোনের মধ্যে সাহাবায়ে কেরামকে রাখছে, সবাই খাচ্ছে, আমার নবী কিন্তু কাউকে এম্বারেস করেন না। ডিলিং দেখেন কেমনে কথা বলে। আর আপনি এখানে এটা নাই, এটা নাই, এটা নাই, আপনি নবীর ডিলিং দেখেন। আমার নবী খান নাই কি, কিন্তু কোন সাহাবীকে ডিসকারেজ করেন নাই। শুধু আমার নবী বলেছেন আমরা যে লোকাল এরিয়াতে থাকি, আমার লোকাল এরিয়ার লোক, আমরা এটা খেতে অভ্যস্ত না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিম নবীর আজিম কিরদার। এভাবে আমার নবী সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়েছে। তো এটা আমাদের কালচার, এইটা যেন আপনারা ভুল না করেন, এটা ধরে রাখবেন। সলাতু তওবা, কুশল, এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা। ঘরের মধ্যে লাইট থাকলে লাইট লাগাবেন, ঘরের মধ্যে রিফ্রেশ আতরের গন্ধ দিবেন, পানি যাতে সুগন্ধি আসে। মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকায় রাখিয়েন না, তারাও কিছু ইবাদত রিয়াজত করতে হবে। আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন,
রাতটা ভাগ করবেন, আপনার সিরিয়াসনেস লাগবে না। আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম, তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না। মেট্রিক পাসের জন্য কত ধরনের প্ল্যান, আমার একটা প্ল্যান থাকতে হবে না? এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে, হালকা না। এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন 50% নৌজওয়ান যারা তাদের 17 থেকে 22 বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে নাই, তারা এশারের নামাজ পড়ে এসে ঘুমায় যায়। কেন? কারণ কেউ কেউ এটাকে না বলেছে। কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি। মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে, অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে চির ধরে যাবে, লুজ হয়ে যাবে। এটা যেই ছেলেগুলা বাংলাদেশে 40% ছেলে যারা আগে রাতে শোয়ার চিন্তা করতো না, তারা এশারের নামাজ পড়ে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে 11টা-12টার দিকে ঘুমিয়ে পড়ে। ইম্পর্টেন্স খতম হয়ে গেছে। কেন? কে কে বলেছে 60টা হাদিসের মধ্যে আছে শবে বরাত নাই, বস সেও ধরে নিছে শবে বরাত নাই। কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে, আল্লাহ ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে নাস, নাস ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি চাচ্ছি ঝাঁকুনি মারতে, খবরদার রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না, দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা, সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব, 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল বিতির হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে তাও পড়তে পারেন। এরপরে সালাতুল শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন, 100 বার 100 বার হলেও পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করেন, কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশির আল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করেন। এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন, ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশি দাইসা যাবে। টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে কোত্থেকে? প্রাডো আসছে কোত্থেকে? সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে কোত্থেকে? তোল্লাজের পোলা বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে, দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লামা আজুল হক আল কাদেরী মাদ্রাসার ছাত্র। এখানে তো খাতে পিতে করা না। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো 5% হবে না, 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। আপনি এত গাড়ি এত বাড়ি, চট্টগ্রামের মতো না, সবাই চায় চট্টগ্রামে এসে থাকতে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা বাদ দেন, কোনো বেদাত টেদাত নাই। 1300 বছরের মধ্যে ইমাম ফাকেহি আখবারে মক্কা উনি বলছেন মক্কা শরীফের লোক শবে বরাতের দিন, আমার মনে হয় ইমাম ফাকেহির ইন্তেকাল 270 বা 290 খ্রিস্টাব্দে ইমাম ফাকেহি ইন্তেকাল। বুঝতে পেরেছেন আপনারা? ইমাম ফাকেহি রহমতুল্লাহি আলাইহি উনি আখবারে মক্কার মধ্যে উনি স্পষ্ট ভাষায় বলছেন যে সিরিয়ার মধ্যে সলফে সালেহিনে উম্মত মানে তাবে ও তাবে ইন্দা এই দিবস পালন করতেন, এই রাতে ইবাদত করতেন, জিকির আজকার করতেন। মক্কা শরীফের লোক স্পেশাল তাওয়াফ করতেন, নামাজ পড়তেন, মানুষকে জমজম খাওয়াইতেন। উনি বলতেছেন কেউ কেউ যেমন ইমাম ইবনু মুলাইকা সহ
কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু উনি বলছেন সলফে সালেহিনে উম্মত কেউ এটাকে নাজায়েজ তো দূরের কথা, বরং ইবাদত করতেন, রাত জেগে আল্লাহর প্রার্থনা করতেন। ঘটনা কি ঘটেছে জানেন? ইবনে তাইমিয়া একজন আছেন, ইবনে তাইমিয়া, উনি কিছু শব্দের টেকনিক খেলতেন। কিসের টেকনিক? শব্দের। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইলে আপনারা বুঝতে পারবেন কত বড় গলতি হয়। উলামায়ে কেরাম আছেন। কিছুদিন আগে আমরা ছাত্রদেরকে একটা কিতাব পড়াচ্ছিলাম, কায়দা নসফি, আমাদের সিটি অফ নলেজ, ছাত্র তো না, উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসায় যারা পড়ানি বলতে আমরা, তারা পড়ার কারণে তাদের কাছ থেকে আমরা অনেক বেনিফিট নেই। তো ছাত্ররা পড়তেছে ওয়াকাল আল উলামা, মানে আন্না হাযাল ইলম, আমি ইলমুল কালামের কথা বলতেছি, বুঝতে পেরেছেন? ওয়াকাল আল উলামা, আলেমরা বলেছে ইলমুল কালাম শিক্ষা করা জায়েজ নাই। ওয়াকাল আল উলামা, আমার মাথা ধরে গেছে না, বলে কি আমি আকীদার কুলা 60 বছর 5 বছর আজহারে পড়ে আসছি, আবার এটা কোন উলামা ইলমুল কালাম করা না জায়েজ বলছে? আল্লাহ দাঁড়ান বেটা, চেক করেন, কপি চেক করেন, তোমারটাতে কি আছে? হুজুর ওয়াকাল আল উলামা, না হলে এটা হইতে পারে না। তোমারটাতে কি? হুজুর ওয়াকাল আল উলামা। আমাদের আরেকজন ভালো, মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরো বড় করুক, বাংলাদেশের বহু বড় মাদ্রাসা, এমনি প্রভাষক, কিন্তু কামিলও ক্লাস করে, আমাদের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়ার ছাত্র, এখন তো আল্লাহ পাকের মেহেরবানি। ও বলতেছে হুজুর আমার নুসখার মধ্যে কিন্তু একটা শব্দ আছে। কি? এখানে আছে ওয়াকালা বাদুল উলামা। কি আছে? বাদুল উলামা। আপনি পার্থক্য দেখেন, ওয়াকালাল উলামা, আলেমগণ বলেছেন, আলেমগণ মানে সব আলেম একমত এটা জায়েজ নাই, কিন্তু মাঝখান থেকে একটা বাদ পড়ে গেছে। যখন আসছে ওয়াকালা বাদুল উলামা, আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা না জায়েজ, তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে না? কেউ কেউ না জায়েজ বলে, কেউ কেউ তো আল্লাহ রাসূলকে নবী মানে নাই। আমার ওইটা দেখার সময় নেই, মেজরিটি উলামা কি বলেছে। তো ইবনে তাইমিয়া সাহেব উনি অনেক বড় আলেম, নিঃসন্দেহে অনেক বড় আলেম, কিন্তু উনি এই শব্দের টেকনিক গুলা খেলতেন। উনিও ওনার এক কিতাব, একটা সিরাতুল মুস্তাকিম আর ওনার ফতোয়া, দুইটার মধ্যে উনি এটা বলতে চেয়েছেন যে সলফে সালেহিনে উম্মত এটা পালন করতেন, এটার উপর অসংখ্য হাদিস শরীফ রয়েছে, কেউ তো স্বীকার করে না, কেউ স্বীকার করে না শবে বরাতে। তো উনি তখন কি করছেন? উনি এই টেকনিক গুলা খেলতেন, যেখানে ইমাম ফাকেহি, কারণ ইবনে তাইমিয়া আসছে তো 600 হিজরির পরে, ইমাম ফাকেহি তো 290 হিজরিতে বা 70 হিজরিতে, তখনকার সময় 2 থেকে 300 হিজরির মাঝখানে উনি লিখছে কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু সলফে সালেহিন উম্মত এটা পালন করতেন। ইমাম আউজাই সহ এত বড় জলিলুল কদর তাবে, উনি যেটা বলেছেন উনি বাদুনের জায়গা লাগাই দিছে, মানে যেখানে উনি বলেছেন কেউ কেউ, ওখানে ইনি আইসা বলতেছেন বেশিরভাগ আলেম এটাকে নাজায়েজ বলছে। তা আমাকে একজন পড়ে শোনাইতেছে, খুব সুন্দর কাহিনী। হুজুর এই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেছেন না, বেশিরভাগ উলামা ইয়ানি আকসারুল উলামা বলতেছে এটা নাজায়েজ। আল্লাহ আমি একমত, আপনার সাথে একমত, ওনার সাথে একমত। আপনি আমাকে আকসারুল উলামা লিস্ট দেন, কে কে বলেছে এটা লিস্ট দেন, নাম বলেন কে 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 কে। তো 2 জনের নাম বোঝা না, 2 জনের নাম তো আমি ওই কিতাবের মধ্যেও করছি। আপনি যখন বলতেছেন বেশিরভাগ উলামা মানে জমহুর উলামা এটাকে না বলছে, তো জমহুর উলামার লিস্ট লাগবে। করতেছে আল্লাহ, করিয়েন না, এটা ইবনে তাইমিয়ার পুরান টেকনিক। আমরা আকীদা, আমরা দর্শন আকীদার ছাত্র না, যারা এগুলা ডিল করে, যারা হাদিসের ডিল করে, ওনারা উলুমুল হাদিসের টেকনিকগুলা ভালো করে বুঝে, এক একজনের এক এক জায়গায়। আমি আপনাদেরকে বলতেছি, কারণ কিছুদিন আগে এক ভদ্রলোক, এখানে নামও বলতে চাচ্ছি না, আমার কাছে 60টির চেয়ে বেশি রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েতের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে পারি শবে বরাত নাই নাই না। ও 60টা থেকে একটা বলো, কয়টা? একটা। কি ধোঁকা শুরু হয়ে গেল। মাহফিলের মধ্যে কেউ চেক এন্ড ব্যালেন্স করার তো নাই। এই কথাগুলা মাইকের মাধ্যমে, এই যে ক্যামেরাগুলার মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়, তো তখন আপনার ভাইও বলবে হ্যাঁ উনি বলছে উনি 60টা রেওয়ায়েত আছে। তো ভাই তো আর জিজ্ঞেস করতেছে না, 60টা রেওয়ায়েতের মধ্যে একটা রেওয়ায়েত বলো। এই রেওয়ায়েত এটা কোনটা? এটা হলো টেকনিক, বুঝতে পেরেছেন? বেশিরভাগ উলামা, বেশিরভাগ উলামা এরা কারা? এর নাম বলেন একটা একটা করে। বেশিরভাগ উলামা আমরা দেখি। এখন আমি বলছি, তারপরে আমাদের সাথে আরেকজন বলছে, আমার মতো লোক বেটা
100 জন বললে না জায়েজ, আল্লামা হাশমি সাহেব যদি একজন বলে জায়েজ, কোনটা ভারী হবে? ওরে হাশমি সাহেব ভারী হবে না, বেশিরভাগ উলামা বলছে। তো বেশিরভাগ কারা? আমি নি কোনো। তো আমার মতো যদি 1 লাখ লোক বলে না জায়েজ, এক হাশমি যদি বলে জায়েজ, তো এটা জায়েজের পক্ষে ভারী হবে। বুঝতে পেরেছেন? বক্তা তক্তা এক জায়গায়, বক্তার তক্তা এক জায়গায়, আলেম আর এক জায়গায়। ইমামে আজম যখন বলেছে ইয়াজুজ, তো আমার মতো তোমার মতো কুল কায়নাতের 1300 বছরের লোক যদি এক পাল্লাই থাকে, ইমামে আজমের পাল্লা ভারী হবে। ইমামে আজমের পাল্লা ভারী হবে। এখন আমি আপনাদেরকে তো বলতে যেটা চাচ্ছি এই আন্দাজে, অন্তত ঘুমান যদি ঘুম চলে আসে, কিন্তু একটা সময় যেন কেউ না ঘুমান। মাদেরকে বলবো, মারা শুনতেছে না, মাদেরকে বলবো কোন ছেলে যদি ঘুমিয়ে পড়ে ব্যাট দিয়ে পিটাইয়া তুলবেন কালকে। উম্মতে মুসলিমার উপর আকাশের মধ্যে মেঘ জ্বলছে, মেঘ কিছু মানুষের বক্তব্যের কারণে। এটা স্বাভাবিক, আপনি হাসতেছেন, আমি জানি বক্তব্য শুনে আপনি হাসবেন। আমার কারণে মুসলমানরা রাতে ঘুমাই পড়ে। ও আপনি খুশি কেন হচ্ছেন? রাতে ঘুমাই পড়লে তো খুশি হবে শয়তান, আপনি খুশি হবেন কেন? আপনি অন্তত নিজেকে ওই পাল্লায় দাঁড় করাইেন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, কালকে যদি আপনি বলেন কোরআনের মধ্যে ভুল আছে, পরশু থেকে আমার ছেলেটা কোরআন পড়াও ছেড়ে দেবে। এটা হিউম্যান সাইকোলজি। বন্ধ করানো কষ্টের কাজ না, জারি করানো কষ্টের কাজ। আপনি যেটা নিয়ে অহংকার করছেন সেটা অহংকারের বিষয় না, জারি করা কষ্টে, বন্ধ করা কষ্টের কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কোন ছেলে বেটা কালকে দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারা জিয়ারত করবেন। চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। তাহলে কি কি বললাম, তওবা হয়ে গেল। তাহাজ্জুদের পুরা প্যাকেজ, সেখানে 11 রাকাত তাহাজ্জুদ যখন করবেন, দুমদা রাক্কা রুকু, দুমদা রাক্কা সিজদা করবেন না, সময় নেবেন। 8 রাকাত পড়ার জন্য মিনিমাম 40 মিনিট সময় নেবেন। সূরা ইখলাস পড়বেন, 11 বার করে পড়েন, আরো বেশি পারলে, কারণ বড় সূরা তো আমাদের সবার জানা নাই। সূরা ইখলাস বাড়াই দেন, রুকুতে গেবেন ধীরস্থির ভাবে। মনে রাখবেন, মনে রাখবেন, রাত্রের ইবাদত। দিনের বেলা যদি নক করে দরজা, ঘরের মানুষ যে কোনো একজন দিয়ে দরজা খুললা ফেলে, কাজের লোককে বলে দরজা খুললা দে তো, কে আছে দেখ। রাতের দরজার নক কিন্তু ঘরের মালিকও সবাইকে দিয়ে খুলে না, নিজে গিয়ে খুলে, নিজে গিয়ে খুলে। তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে সমস্ত, আমার নবী বলতেছেন, উম্মত তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর কুরবত নসিব হয়েছে সব রাতের ইবাদতের কারণে হয়েছে। আপনি ফিল করবেন আল্লাহ, আল্লাহর দস্তে কুদরত আপনার মাথার উপর রেখেছে। একাকার হয়ে যান, আল্লাহু আকবারের ইশকের মধ্যে, সমুদ্রের মধ্যে সাঁতরাইতে থাকে। আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীমের মধ্যে গুম হয়ে যান। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ইখলাসের সাথে, আদবের সাথে। সিজদার মধ্যে তো সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে মনে করবেন নূর পড়তেছে আপনার সিনার মধ্যে। তাহাজ্জুদের 2 রাকাত দেখবেন, প্রথম রাকাত একটু ইদার উদার হচ্ছে, বেচেনি, শয়তান তো যার করনায় ডিস্টার্ব করবে, সূরা ইখলাস ভুল করাই দিবে আপনাকে। কিন্তু 2, 3, 4 রাকাত পর্যন্ত জমে থাকবেন। 4 আর 5 রাকাতের পরে দেখবেন সিনা খুলে গেছে, সিনা খুলে গেছে। প্রতি 2 রাকাত পর বসে দরুদ শরীফ পড়েন 11 বার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেক 2 রাকাত পর পর বসে জিকির আজকার করেন। 4 রাকাতের পরে ধীরস্থির ভাবে পড়েন। মনে রাখবেন, এটা 2 ঘন্টার প্যাকেজ করবেন, 1টা থেকে 3টা পর্যন্ত। অন্তত এই 2 ঘন্টার প্যাকেজের মধ্যে শরীক শামিল হবেন। কেরাত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এটা এইভাবে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আমার নবী কিছু কিছু মানুষকে ক্ষমা করবেন না বলেছেন। এখন আমরা দেখব সেই জায়গার মধ্যে আমরা আছি কিনা। আমাদেরকে তৈরি হতে হবে না। কেন শবে বরাতের মধ্যে আমাদের সেই রুহানি ফায়দাটা হয় না? কারণ আমার নবী যাদেরকে ক্ষমা করবে না বলেছে তাদের ভিতরে কোনো আমাদের নাম আসেনি। প্রথম আমার নবী বলেছে, যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করব না।
আমাদের ভাইয়েরা মনে মনে করে না আমার তো শিরক নাই। হায় হায়, যে শিরকের কথা আপনি মনে করতেছেন সেই শিরকের কথা আমার নবী বলেও নাই। সেই শিরকের কথা আমার নবী বলেন। আমার নবী উম্মতের সাথে কথা বলতেছে। একদিন আমার নবীর মন অনেক খারাপ। সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ, মুখের মধ্যে কেমন যেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মত শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, উম্মত শিরকের মধ্যে না না না, তুমি যে শিরক মনে করতেছো সেই শিরক। আমার উম্মত রিয়া, লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, ইবাদত মানুষকে দেখানোর জন্য, বক্তব্য মানুষকে দেখানোর জন্য, মাহফিল মানুষকে দেখানোর, গলতে থাকেন আপনি। যখন কারো ভিতরে রিয়া চলে আসে, রিয়াকে বলা হয় গোপন শিরক। কেন? আমি বক্তব্য দিচ্ছি, আমি চাচ্ছি মানুষ আমাকে অনেক বড় বক্তা বলুক, মানুষ আমাকে পছন্দ করুক। হ্যাঁ, আপনারা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল সামনে পিছনে রাখবেন। কেন চাচ্ছেন? আপনি চাচ্ছেন, এটা আপনার নফসের ডিমান্ড। আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টিকেও শরীক করে ফেলেছেন। মানুষের অ্যাপ্রিসিয়েট চাচ্ছেন আপনি। আল্লাহর ইবাদত, আল্লাহর জিনিস, আপনি যখন মানুষের অ্যাপ্রিসিয়েশন চাইবেন তাহলে তো শরীক করে ফেললেন সেখানে। এটাকে রিয়া বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রিয়াও যার ভিতরে থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সুতরাং আমরা শবে বরাতের জায়েজ না জায়েজের মধ্যে গিয়ে কোনো আসল হারাই ফেলতেছি কিনা, এটা হচ্ছে আসল বিনাশ। আমরা সবাই এর জন্য তওবার নামাজ পড়তে বলতেছি। আল্লাহ, যদি রিয়া থাকে আপনি মালিক, মুক্তি চাই আপনার দরবারে। আল্লাহ, এই রাত যেন আমি বঞ্চিত না হই মওলা। দ্বিতীয় যে জিনিস আমার নবী ইরশাদ করেছেন, দেখেন আমাদের ভিতরে আছে কিনা। প্রত্যেক ব্যক্তি, আমার নবী বলেছেন, যার ভিতরে ঘৃণা আছে, বিদ্বেষ আছে অপর মুসলমান ভাই বোনের জন্য, সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না এই শবে বরাতে। আপনাদের সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা যারা গ্রুপিং করে 2-3 ভাগ হয়েছি, একজনের চেহারা আরেকজন দেখতেছি, ঘৃণা আছে না ভিতরে? আমি সাধারণ মানুষ বাদ দিলাম, হ্যাঁ আমি জানি আপনি এখন হাদিস আরেকটা বলবেন, আলেম তো মানুষের কাছ থেকে পার পেয়ে যাবেন, কিন্তু এক জায়গা থেকে পার পাওয়া যায় না, এক জায়গা থেকে পার পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এবার গুনতে থাকেন তো আমাদের মধ্যে আছে কিনা হিংসা, বিদ্বেষ। একজন টাকা বেশি এসে আমার ভিতরে খারাপ লাগতেছে, আরেকজনের পরিচিতি বাড়ছে খারাপ লাগতেছে, মানে হিংসার ছড়াছড়ি। আপনি জায়েজ না জায়েজের এত দলিল দিতেছেন। আমার নবী বলতেছে, যার ভিতরে অপর মুসলমান ভাইয়ের জন্য, ভাই বোনের জন্য বিদ্বেষ আছে, শবে বরাতের রাতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবেন। আমার তো দুঃখের কথা এটা। আমি তো আল্লাহর দরবারে কামনা করব, আল্লাহ আমার শত্রুও যেন শবে বরাত থেকে, শবে বরাতের বরকত থেকে বঞ্চিত না হয়। আপনি একটা তালাশ করতে করতে আসল জিনিস তো হারাই গেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় তৃতীয় যে জিনিস দেখেন, অহংকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। অহংকারী মানে কি? আপনি আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করা, উন্নত মনে করা। অহংকারীর অপোজিট কি? ভদ্রতা, নম্রতা। তাহলে ভদ্রতা কি জিনিস? আরেকজনকে নিজের চেয়ে উন্নত মনে করা। সুফিয়ায়ে কেরামের উসুল, মূলনীতি, 7 মূলনীতির এক মূলনীতি আত-তাওয়াদু, ভদ্রতা। কাদেরিয়া তরিকা, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর তরিকায় কাদেরিয়া, হুজুরের তরিকার 7 উসুলের এক উসুল হচ্ছে আত-তাওয়াদু, ভদ্রতা। প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করে। কেন? কারণ অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আমার ভিতরে থেকে থাকলে আমি আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমি আপনাদেরকে বলছি কি কি জিনিস থেকে আপনি তওবা করবেন আল্লাহর দরবারে, নাইলে তো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, মানুষ হত্যাকারী আছে আমাদের এখানে, অভাব নাই। কেউ হত্যা করে, কেউ অ্যাটেম্পট টু মার্ডার, কেউ মার্ডারের প্ল্যান করতেছে। এখানে তো এখন বাবাও হত্যা করে ফেলতেছে, বাবারও সাইড টুকরা করে সন্তান, ঠিক আছে। আবার কেউ আছে, কিছুদিন আগে বন্ধুরা মিলে এক ছেলেকে শোয়াইয়া পিঠের মধ্যে আঘাত করছে, হাসছে, এটারে আবার ঘরের মধ্যে পাঠাইছে। কত বড় লিডার দেখছেন না? মানে আমার পাওয়ারের কোনো শেষ নাই, থুতু নিক্ষেপ করি তোমার পাওয়ারের উপর। তোমার সে বড় পাওয়ার ফেরাউন মিশরের জাদুঘরের মধ্যে কাঠ হইয়া শুইয়া আছে, পুরা পৃথিবীর মানুষ গিয়ে থুতু ছিটায়। বুঝতে পেরেছে? আমি বিশেষ একটা অনুরোধ করছিলাম যে পুলিশকে, যে আপনি অ্যারেস্ট করিয়েন না, এদেরকে ছেড়ে দেন,
বাজারের মধ্যে ছেড়ে দেন, এরা জীবন যাপন করুক, মানুষকে দেখতে দেন। আল্লাহর ধরতির মধ্যে জুলুম করলে আল্লাহ এদের হালত কি করে এটা দেখতে দেন, মানুষ দেখুক। আপনি এখানে জুলুম করে বেঁচে কবরে চলে যাবেন, ও ইম্পসিবল। আপনি এখানে আরেকজনের হককে আরামসে কবরে চলে যাইতেন, এটা তো হইতে দেবে না। মাইয়া আমাল সুয়ানি যাবে, আর যাজা যেটা সেটা শুধু কবরের মধ্যে না, আমার আল্লাহ এখানে আরামের গুণকে হারাম করে ফেলবে। আপনি আল্লাহর ধরতির মধ্যে থেকে আল্লাহর ইবাদত করতেছেন না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে আপনি কবরের মধ্যে ইজ্জত নিয়ে চলে যাবেন। আমার ভাইয়ের এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমেরিকা ইংল্যান্ডের মতো দেশ টাকা পয়সা ইউনিভার্সিটি গবেষণা সবকিছু নিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্যচরণের কারণে, আমার নবীর আনিত বিধানের সাথে বেয়াদবি করার কারণে আমেরিকা ইংল্যান্ডের জমি, আপনাদের কি মনে হয় খুব শান্তিতে আছে? হায় হায় হায়, বলেও না আপনাদেরকে আপনাদের টকশো গুলার মধ্যে। পৃথিবীর ডিভোর্স রেট, আত্মহত্যার রেট, রেপ রেট, ড্রাগ ডিলিং এর রেট, অ্যালকোহলিক অ্যাডিকশন, ফ্যামিলি ব্রোকেন ডাউন, বলতে থাকেন আপনি। ঘরের ভিতরের অশান্তি, মানুষের কান্না, আকাশ ভেঙে যাওয়ার জোগা। শুক্রবার শনিবার আসলে ঘরে পাওয়া যায় না, মদের দোকানে মদকে ভূত হয়ে থাকে। কেন? ভিতরকে শান্তি দেওয়ার জন্য। ডিপ্রেশন, হতাশা ছেলেদেরকে, যুবক তরুণ প্রজন্মকে পাগল করে ছেড়ে দিচ্ছে। আমি হলে অক্সফোর্ড, ক্যামব্রিজ, MIT, নাসা বন্ধ করে দিতাম, বন্ধ করে এই সমস্ত জিনিস। আমাদের জন্যই তো গবেষণা, আমার ভিতরে শান্তি নাই, গবেষণা দিয়ে কি করব? আপনারা বুঝতে পেরেছেন? এত বিশ্ববিদ্যালয় সব ওদের দেশে না, টকশোর মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলে, এমন ভাবে তুলে ধরে মনে হয় যেন দুনিয়ার, হ্যাঁ যেটা ভালো সেটা ভালো, যেটা সুন্দর সেটা সুন্দর। ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, মানুষের অধিকার, সবকিছু আমাদের চেয়ে 100 গুণ ভালো, কোনো সন্দেহ নাই। তাদের শারীরিক স্বাস্থ্য আমার চেয়ে অনেক ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু মানসিক স্বাস্থ্য আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের চেয়ে আমার দেশ অনেক ভালো। মানসিক স্বাস্থ্য কেন? কিসের কারণে আমার মানসিক স্বাস্থ্য ভালো? কখনো প্রশ্ন করবেন না কিসের কারণে? এই সুফিয়ায়ে কেরামের মাজারের কারণে, তরিকতের খানেকার কারণে, জুমার দিনে উলামায়ে কেরামের বক্তব্যের কারণে, ঈদে মিলাদুন নবীর মাহফিলের কারণে সারা বছর ব্যাপী মাহফিলের আয়োজন হয়। আপনারা আসেন, বসেন, উলামায়ে কেরাম আপনাদেরকে তাকরীর শোনান। সামগ্রিক বিষয় মিলে এখনো পর্যন্ত বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে উন্নত রেখেছে। নতুবা যেই পরিমাণ পাপ আমরা করি, জুলম আমরা করি, প্রতারণা আমরা করি, আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাকের অপরিসীম দয়া। আপনি কি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রেখেছেন? MIT দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই, নাসা দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই, অক্সফোর্ড, ক্যামব্রিজ দিয়ে ভালো রাখতে পারে নাই। আপনি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে করতে পারছেন। আপনি মোল্লাদেরকে মোল্লা মনে করেন, মোল্লা না থাকলে সরকারের বাজেটের মধ্যে অর্ধেক বাজেট মানসিক স্বাস্থ্য ট্যাকল করার জন্য করতে হইতো। আপনি জুমার বক্তব্যকে, মাহফিলে উলামায়ে কেরামের বক্তব্যকে এত হালকা মনে করিয়েন না। সুফিয়ায়ে কেরামের মাজার বন্ধ করে দেওয়ার কারণে আরব বিশ্বের মধ্যে, আমি নাম নিচ্ছি না, যে সমস্ত দেশে টাকা বেশি বিল্ডিং বেশি, টাকা বেশি বিল্ডিং বেশি, সেই সমস্ত দেশের লোক নামাজ পড়ে না। নামাজের সময় তো দরজা বন্ধ, দোকানপাট সব বন্ধ করে দেয় না? তো নামাজের মধ্যে যদি দোকানপাট বন্ধ করে দেয় তাহলে তো আপনি অনেক বড় নামাজি। তো নামাজ মানুষকে গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে মুক্ত রাখার কথা। এখন তো নামাজের দরজা বন্ধ করেন ঠিক, এগুলো তো আরো বেড়ে যাচ্ছে, এগুলো আরো বেড়ে যাচ্ছে। তাইলে আপনি নামাজের শরীরকে নিয়ে টানাটানি করতেছেন। নামাজের রূহ কোথায়? আপনার সমাজে নামাজের রূহ নাই। রূহে নামাজ পেতে ইয়েমেনে যান, সিরিয়াতে যান, দিমেশকে যান, প্যালেস্টাইন যান, আর যদি আরো দেখতে ইচ্ছে করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আসেন। রূহে নামাজ বাংলার জমিনে টিকিয়ে কারা রেখেছে? আউলিয়ায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা। আপনি, আপনার কাছে ছোট্ট একটা নাবালেগ ছেলে পর্যন্ত নিরাপদ না, আপনি আবার রূহে নামাজ টিকিয়ে রাখবেন? আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? তরিকত আপনারা নিজেদের ইমানকে পোক্ত করেন,
শক্ত করে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই জায়গার মধ্যে এসে সুফিয়া কেরামের যে অনবদ্য অবদান, সেটা আমি কি সময় বেশি বলেছি, শেষ করে দিই আমার শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে জিনিস, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এটার তো একটা গণজোয়ার চলতেছে। হায়, মা বোনদেরকে বলতেছি, আপনি দেখেন, কারণ সম্পর্ক রক্ষা করা, আমি এবং আমার স্ত্রী, ফর এক্সাম্পল, আমি থাকি বাইরে বাইরে, আমার পুরুষদের মাধ্যমে তো আসলে সম্পর্ক রক্ষা হয় না, সম্পর্ক রক্ষা হয় ঘরের মহিলার মাধ্যমে। আমি যদি আমার বোনের সাথে লাখ ভালো ব্যবহার করি, আমার স্ত্রী যদি ভালো ব্যবহার না করে, আমার বোন আমার ঘরে আসবে? আমি তো ঘরে থাকি না, আমি তো বাইরে থাকি, ঘরে থাকে তো আমার স্ত্রী। আমার সাথে আমার মামা অনেক ভালো ব্যবহার করেন, মামি যদি ভালো ব্যবহার না করেন, আমি নানার বাড়িতে যেতে পারবো? তাইলে আমি না যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হওয়া না। সম্পর্কগুলো ছিন্ন হয় মেইনলি নারীর মাধ্যমে, সম্পর্কগুলো ঠিক থাকে মেইনলি তাও নারীর মাধ্যমে। তো আমার নবী বলছেন, এখন কালকে আপনি সম্পর্কগুলো ছিন্ন করেছেন, কালকে যদি সারা রাত সিজদা দিয়ে কাঁদেন, আমার নবী বলছে দোয়া কবুল হবে না, দোয়া কবুল। সুতরাং সেই কারণে আমি আপনাদেরকে বলছি, জায়েজ না জায়েজ বাদ দেন, অনেক বলা হয়েছে, অনেক বলা হয়েছে। আসল জায়গায় হাত দেন, আসল জায়গা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং তওবা করার সময় কালকে দেখবেন কোন সম্পর্ক আপনি ছিন্ন করেছেন। সম্পর্ক টানাটানি করা মানে নারীর, আমার মায়ের নারী বুড়ি নিয়ে টানাটানি করা। কারণ মা এবং বাবা সমস্ত সম্পর্কের মূল। আমার মার দিকে খালা মামা সব, বাবার দিকে এদিকে, আমার মা এবং বাবা হচ্ছে দে আর দ্য ব্রিজ অফ অল রিলেশনস। সুতরাং আমরা চিন্তা করে দেখব, নানার বাড়ির সম্পত্তি কম হয়েছে, আপনি মামার দিকে দৌড়ে গেছেন না, মামার সাথে বেয়াদবি করছেন, একদিনও কোলে নেয় নাই, একদিন ওই আদর আপনি ব্যাক করতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেরা এখন আর ফেসবুক একটা আসার পর তো যা মন চায় টুস করে দিয়ে দেন। বেটা, ফেসবুকের মধ্যে আপনি মা বাবার পরিচয় ঠিক রাখবেন। মানুষ একজন আপনার এটা পরে যদি চিন্তা করে দূরের পরিবারে ঠিক নেই, তো শুধু শুধু মা বাবাকে গালি খাওয়াইলেন না। সুতরাং ফেসবুকে কমেন্ট করিয়েন না আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখো। এটা একটা নাটকের আখড়া হয়ে গেছে ফেসবুক। কিছুদিন পরে থাকবে না, আরেক নতুন ফিতনা আসবে কিছুদিন পরে, হয়তো 5 বছর, হয়তো 10 বছর, যাই হোক। এর পরবর্তীতে পিতা মাতার অবাধ্য সন্তান, এটারও এখন বাজারে গরম। সুতরাং এটার দিকে আপনারা একটু দৃষ্টিপাত দিবেন। মদ পান করা, এখন মদ পান করে উনি যদি আমি এখন যেটা কথা বলতেছি ইংল্যান্ডের ঘটনা আর কি, সারাদিন কি ইয়ান সিটিং এ থই সাধু ভাষা দি তারা কি তুন কি করি ফেলা জামিন তুরিজম ইবে সুকি বেলাল ন বুঝো কি আরে ফুজর করে হুজুর সবে পারার লইতো বোধ কেউ না যাইছ হ তুই যাই যাইব না দিবে যাই যাইব না লইব হইলে পারি, কিন্তু মদ খাইলে আল্লাহ দোয়া কবুল নগরে। ঠিক আছে না? তো এইবার মনে করছে দিবে সেক্রেটারি এখনো হইম না হই, তুই বোঝ রং জায়গার নক করে ফেলে ইবে বই আরো মাথা খারাপ হই। প্রোগ্রাম আর শেষের দিকে আর একটা ইমোশনাল জায়গাত মিটাইছি ইবে ওই মসজিদ সেক্রেটারিতে, তো এইবার তো হতা একটা হন করিব নহইলে তো খোদা ফুসর করবি, তুই দিন হতানো হলি কিনলে তুই তো সেক্রেটারি মসজিদ তো হদুজুর এই তো বোধ কেউ না যায় বোধ কে এল হয়, কিন্তু আল্লাহ রসুল হইতে মদ খাইলে কি নগয় দোয়া কবুল নয়। যাই হোক, তো আপনাদেরকে বলতে চাচ্ছি এখন যেটা বলবো সেটা আমরা সবার জন্য। হায় হায়, আমি চিন্তা করি এরকম যদি হয় বাংলার জমিনে কেউ মাপ পাবে, আমি তো মাপ পাবো না অন্তত। আমার নবী বলছেন যারা গীবত করে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। বস এবার আপনি চিন্তা করেন সবে বরাত জায়েজ না না জায়েজ এটা নিয়ে থাকেন। যে ব্যক্তি গীবত করে, মানুষের কথা বলে, পরনিন্দা পরচর্চা, মানুষের কথা নিয়ে থাকে, সেই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাই। আল্লাহ, আমরা যদি গুনাহ করেও থাকি, করছি কোনো সন্দেহ নাই মওলা, আমরা এগুলো সব কিছু থেকে আপনার দরবারে পানা চাই। আপনি দয়া করে যেভাবে হোক কালকের রাত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না মওলা। আপনি যদি বঞ্চিত না করেন, আসেনি কোনো মায়ের কোলা আমাদেরকে ঠেকাবে, আবার আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে তো আমরা শেষ।
কিন্তু আমাদের তো হক আছে আল্লাহ, আমরা আপনাকে দেখিও নাই, দৌড়েও দেখি নাই, মানুষ একটু সুখে দেখে না, এটাও তো পারি না। শুধু আপনার নবীর কথার উপর ভিত্তি করে কেমন ইমান মাওলা, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ে আগুন লেগে যায়, এটা আপনি ভালো জানেন। আমরা গুনাহগার, নফসের দোকায় পড়ি, শয়তানের দোকায় পড়ি, মাওলা আপনার জমিনে থাকি, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, আপনাকে দেখতে ইচ্ছে করে। হঠাৎ করে রাতে, গভীর রাতে ইচ্ছে করে আপনি এক নজর যদি দেখা দিতেন, সেগুলো তো মহব্বতের কারণে মাওলা। রয়ে গেছে গুনাহ, আমরা গুনাহগার, এটা স্বীকার করি, কিন্তু আপনি ক্ষমা করে দিলে কেউ জানবে? আমাদের এত বড় বড় গুনাহ যেগুলা মানুষ জানলে স্টেজে দূরের কথা, মানুষ আমাদের সাথে কথাও বলবে না, সেই গুনাহগুলো আপনি পর্দার আড়ালে রাখছেন না মাওলা। আপনি এই গুনাহগুলোর কথা যদি মানুষ জানতো, আমাদের বউ তো ঘর ছেড়ে চলে যেত, কিন্তু আপনার মহব্বতের কারণে, আপনার কারণেই তো হয়েছে মাওলা। তো যেই গুনাহ আপনি কভার করে আমাদেরকে সম্মানিত করতে পারছেন, সহ্য করে, আমাদের গুনাহ সহ্য করে, সেম আমাদের গুনাহ সহ্য করে কালকে যদি আমাদের সব ভাইদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শত্রুদেরকে মাফ করে দেন মাওলা। কেউ যেন আল্লাহ আপনার এই মহান আজিম রাত থেকে কেউ যেন বঞ্চিত না হয়, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আমরা আপনার দরবারে বিনীত আরজ করছি, প্রার্থনা করছি, আপনার কুদরতির কদমে সিজদা দিয়ে প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন।